ডিভোর্স হয়ে আসি, দেখি আমি যদি এরকম একটা পাত্র পাই আমি বিয়ে করব। আমার যত সয় সম্পত্তি আছে কিছু হলে জামাইরে আমি দিয়ে দেবো, যদি আমার মনের মতো হতে পারে সে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা লতার কাছে জানতে চাইব লতার স্বামী পরকীয়া করেছিল, আর পরকীয়ার কারণেই তার সুখের সংসার ভেঙে তছনছ হয়ে গেছে। আমরা লতার সাথে কথা বলবো এই কারণে, কারণ লতা এখন বিয়ের জন্য মনের মতো পাত্র খুঁজছেন। লতা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা ভালো আছেন? আচ্ছা, ভালো আছি। আপনার দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল কষ্টে যাইতেছে। এই যে আমি একটা পাত্র খুঁজতেছি বিয়ের জন্য, যেহেতু আমার সংসার জীবন 12-13 বছর কাটিয়েছি। জামাই পরে বিয়ে করতো, মানে আমরা অনেক মারধর করতো, এর লেগে আমি রাগ করে ডিভোর্স দিয়ে চলে আসছি। এই যে আমাদের বাড়ি, আমার বাপের বাড়ি দুতলা বাড়ি, আমার নাম। আর এগুলো আমার জমি ছিল, এগুলা বিক্রি করে দিচ্ছি। আরও রয়েছে 8-10 বিঘা জমি রয়েছে আমার নামে, আমি এক বাপের এক বেটি। চিন্তা করতেছি, আমার তো ছেলে মেয়ে নেই, আমি তো জামাইয়ের অবস্থা দেখে বাচ্চা কাছে নেই। তারপর দেখি বিয়ে করার পর আমি ডিভোর্স হয়ে আসি, দেখি আমি যদি এরকম একটা পাত্র পাই আমি বিয়ে করব। আমার যত সয় সম্পত্তি আছে কিছু হলে জামাইরে আমি দিয়ে দেবো, যদি আমার মনের মতো হতে পারে সে। তো লতা, আপনার বয়স এখন কত? আমার বয়স 32 বছর। কেমন বয়সের পাত্র আপনি চাচ্ছেন? আমি চাই 40-50 বছর হলেও সমস্যা নাই, আমি আমার মনের সাথে মিললেই হইল। আপনার বয়স যদি 32 বছর হয়, এই ভিডিও ফুটেজটি দেখার পর যদি কোনো 28 বছর অথবা 29 বছরের কোনো যুবক আপনাকে বিয়ে করতে চায়, তাহলে কি করবেন? এটা চিন্তা করা যাক, কারণ তোমার বয়সে ছোট হলে ওটা কেমন দেখা যায়, ওটা খারাপ দেখা যায় না। সমস্যা কি? সমস্যা তো আচ্ছা দেখা যাক, মানে পেন্ডিংয়ে রাখলেন? আচ্ছা, তো যদি প্রবাসী অথবা ছেলে ব্যবসা করে, সরকারি চাকরি করে অথবা কোম্পানি গার্মেন্টস জব করে, তাহলে কি করবেন? এরকম হলেও হবে, যেরকম দেখো মনে হলো সংসারেই কাজকাম করে, এরকম হয়তো অনেক কিছু আছে না। আমার মনের কথা বলতে আমার মনের সাথে মিল হইলই হলো, তাই না? আমার কোনো সমস্যা না, প্রবাসী হোক চাকরিজীবী। আপনার কেমন ছেলে পছন্দ, যেরকম খাটো, বাইটা, সাদা, এরকম না, কালো? এখন বলা যাবে না কার ভাগ্যে কি থাকে। যদি এরকম হয়, মানুষ তো চেহারা সুন্দরতা দেখে না, দেখে মন, তাই না? মনের সাথে মিললেই হবে, মনের সাথে মিললে হবে এমন পাত্র চাচ্ছেন? তার আগে তো তাহলে আপনার কথা বলতে হবে ফোনে। অবশ্যই নাম্বার দিয়ে দেবো পরে আপনাদের, ফোন নাম্বার দিয়ে দিবেন। আচ্ছা, তো দর্শক, লতা কিন্তু ফোন নাম্বার দিয়ে দিবে, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। লতাকে যদি পছন্দ করেন, শুধুমাত্র তারাই যারা লতাকে বিয়ে করতে চান। লতা, আপনার যতটুকু জানতে পারলাম, যেহেতু আপনার দুতলা বিশাল আকৃতির বাড়ি, এই জায়গাগুলো আপনারা এগুলা বিক্রি করছি, কিন্তু এটা বিক্রি করে কাজে লাগাচ্ছি, টাকা পয়সা রাখছি, কাছে রাখছি, সমস্যা নাই। কিন্তু ওই দুতলা বাড়িটা আমার নামে। আপনার নামে? আপনার কি আর ভাই বোন আছে? না, আমি একাই। আচ্ছা, তো আপনি এই যে একটা কথা বললেন যে আপনি সন্তান নেননি, মানে জামাই খুব একটা ভালো ছিল না, এদিকে আমি চিন্তা ভাবনা করে আগে থেকে নেই নাই, তাই না? আচ্ছা, আপনার স্বামী যে পরকীয়া করতো, এটা আপনি আগে জানতে পারেন নাই? না, আমি আগে জানতাম না। উনি তো আরেক জায়গায় থাকতো, চাকরি বাকরি করতো, আরেক জায়গায় থাকতো, আমি বুঝতাম না। ও মাসে মাসে বাসায় আইতো, মানে ওনার চাল চলন কথাবার্তা আমি বুঝতাম যে অন্যরকম। পরে পরে ভাবলাম যে এরকম করতো, মানে গোপনে বিয়ে করছিল। পরে জানতে পাই, আমি ডিভোর্স দিয়ে দিই। আচ্ছা, তাহলে আপনি এখন যে বাড়িতে আছেন, আপনার বাবা মা কি আছে? আমার মা আছে, বাবা নেই। আচ্ছা, তো দর্শক, আপনারা শুনলেন লতার মুখে কথা। বর্তমানে সে তার মায়ের বাড়িতে, মায়ের সাথে আছেন, তার ভাই বোন কেউ নেই, একটা মাত্র মেয়ে লতা। দুতলা একটা বাড়িও রয়েছে, এবং লতা জানালো যে তারও কিন্তু ছেলে মেয়ে নাই। সে এই মুহূর্তে একটা বিয়ের জন্য পাত্র চাচ্ছেন। যারা যারা আগ্রহী তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বায়োডাটা সিভি পাঠাবেন বিয়ের জন্য। ধন্যবাদ সবাইকে।